দূরের দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলেন শুরু করতে যাচ্ছি নতুন একটি ব্লগ। আজকে আমি ডিম ভুনা করব। তো কিভাবে ডিম ভুনা করি সেই ভিডিওটি থাকবে আজকে আপনাদের মাঝে। চলেন দেখতে থাকুন আমার ভিডিওটি, অবশ্যই আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকুন। এই যে দেখেন এখানে আমি 4টা ডিম নিয়ে নিছি, কারণ আমরা 4 জন মানুষ ঘরে। 4টা ডিম আমি পানিতে দিয়ে মানে গ্যাসের চুলায় সিদ্ধ করে নিছি, পানি দিয়ে নর্মাল পানি দিয়ে সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে নিয়ে এখন আমি এগুলো সুন্দর করে এগুলো মানে ছোলকাগুলো বেছে নিব, কারণ ডিম সিদ্ধ করে ছোলকাগুলো সুন্দর করে বেছে নিলে দেখা যায় আস্তে আস্তে করে বেছে নিতে হবে, কারণ ভেঙে যেন না যায়। আর ভেঙে না যাওয়ার জন্য একটা টেকনিক আছে, সেটা হলো কি ডিম সিদ্ধ সময় ধরেন আমরা বাজার থেকে একদম তাজা তাজা আজকেই ডিমটা নিয়ে আসছি, তো সেই ডিমটা আমরা যদি একটু লবণ দিয়ে সিদ্ধ করি, ধরেন হালকা একটু হলুদ দিলেন আর একটু লবণ দিলেন পানির ভিতর, যে পানিটা আপনি সিদ্ধ করার জন্য দিবেন সেই পানিটা আর কি আমি এইভাবে করছি। এই জন্য আমি এইভাবে বলতেছি যে আমি যে পানিটা দিছি সিদ্ধ, যে পানিতে ডিমটা সিদ্ধ দিছি আর কি, ওই পানিতে আমি একটু লবণ দিয়ে দিছি আর হালকা একটু হলুদের গুঁড়া দিলেই হয়, হালকা বেশি দেওয়া লাগে না, দিলে ভালো না দিলেও সমস্যা নাই। তো ওইভাবে দিয়ে তারপরে পানিটা যখনই হয় তো গরম হয় তখন আমি ডিমটা দিয়ে দিছি। তো ডিমটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে নেওয়ার পর দেখেন একটু ডিমটা ভাঙে নাই আমার, আমি মানে এত সুন্দর করে সিদ্ধ করছি যে ডিমটা একটুও ভাঙে নাই। একদম যত তাজা ডিমে হোক ভাঙবে না তাইলে। আর যদি আপনার দেখা যায় মানে কয়েকদিন আগের পুরনো ডিম, সেগুলো তো এমনিতেই ভাঙবে না, কিন্তু তাজা ডিমগুলো আপনার এই টেকনিকটা ব্যবহার করতে পারেন, কারণ এতে দেখা যায় তাজা ডিমগুলো ভাঙবে না। আর ডিম ভাঙলে কোনো ভালোও লাগে না, দেখতেও ভালো লাগে না। তো যেটা দেখতে ভালো লাগে না সেটা তো খেতেও ভালো লাগবে না। এখানে দেখেন আমি কেটে নিলাম, কেটে বলতে সুন্দর করে কেচে নিচ্ছি, আমাদের ভাষায় আর কি কেচে কেচে নিছি। কেচে নিলে ডিমটার ভিতরে মশলাটা ঢুকলে ডিমটা অনেক মজা লাগবে। তো এখানে আমি সুন্দর করে ডিমটা একদম ছুলে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেচে নিচ্ছি। এখন আমি একটা কড়াই বসায় নিচ্ছি আমার চুলাতে। তো কড়াইটা আমার এই কড়াইটাতে আমি বিশেষ করে ভাজা পোড়াগুলো করি, কারণ ভাজা পোড়াগুলো এক কড়াইতে করলে সুন্দর তৈলাক্ত থাকে ওই কড়াইটা, তখন ওই কড়াইতে ভাজলে আর কোনো মানে কিছু ভাঙবে না এরকম। তো আমি এটাতেই করি যাতে আমার কোনো কিছু না ভেঙে যায়। তো দেখেন এখানে আমি সরিষা তেল দিয়ে নিছি, কারণ আমি যেহেতু সরিষা তেল দিয়ে রান্না করি তো সব কিছুই সরিষা তেলে খাই, এই জন্য আমি সরিষা তেল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিছি। দেখেন আরেকটা টেকনিক, সেটা হলো কি আপনারা ডিম ভাজিতে যখন ডিমটা ভাজবেন তখন আপনি আলাদা করে হলুদ আর গুঁড়া আর লবণ না মেখে আপনি যদি তৈলে দেন তাহলে দেখেন কি সুন্দর কালারটা চলে আসে। কারণ এটা কিন্তু আমি জানতাম না, এই টেকনিকটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। কারণ আমার শাশুড়িকে আমি দেখতাম উনি কড়াইতে যখন উনি তৈল বসাবে সেই তৈলটার ভিতরে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিত, তখন এটা সুন্দর মতন একদম পুরা ডিমটাতে এই হলুদের গুঁড়াটা আর লবণটা সুন্দর করে মিশে যেত, তখন এটা ভাজা হতো, খুব ভালো লাগতো। তো এখানে আমি ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নিছি। এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি 3টা, আর পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজ 4টা পেঁয়াজ দিয়ে দিছি, কারণ পেঁয়াজ একটু বেশি দিতে হয় পরিমাণে, কারণ পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিলে ভালোই লাগে। মানে আপনি যদি চান যে না আমি এই তরকারিটা দিয়েই আমি খাবার খাবো, মানে এই তরকারিটা দিয়ে আমি খাবার খাবো, তাহলে এটা দিয়ে আপনি খেতে পারবেন, তখন দেখা যায় অন্য তরকারি আপনার দরকার পড়বে না। এই জন্য আমি একটু পেঁয়াজ বেশি দিছি যেন ঝোলটা একটু বেশি হয়। তো আমি সুন্দর করে এটা ভেজে নিব, খুবই সুন্দর করে ভেজে নিতে আসি, কারণ পেঁয়াজটা যদি একটু সুন্দর করে ভাজা হয় তাইলে সেটা ভালো লাগবে, একটা ঘ্রাণ আসবে, সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো আমি এখানে সুন্দর করে ভেজে নেই। আমার এখানে ভাজাটা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো আমি একটু পানি দিয়ে নিলাম, কারণ হলুদের গুঁড়া হলুদ মরিচ যেহেতু একটু আছে, লবণ আছে এখানে, তো এটা যেন পেঁয়াজটা বিশেষ করে পেঁয়াজটা যেন না পুড়ে যায় এই জন্য দিয়ে দিলাম। তো এখানে দেখেন আমি মশলাপাতি সব কিছু নিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন পেস্ট, জিরার গুঁড়ো, তারপরে একটা তেজপাতা নিয়েছি, একটা দারচিনি নিয়েছি।
এইগুলো দিয়ে আমি সুন্দর করে এটা কষায় নিব। মানে আপনি তরকারিটা যত সুন্দর কষাবেন, মানে মশলাটা যত সুন্দর কষাবেন আপনার তরকারিটা তত বেশি মজা হবে। তো দেখেন আমি খুব সুন্দর করে মানে কষায় নিতেছি। তো দেখেন আমার মশলাটা খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে কষায় নিব। আপনারা যেই মানে নতুন রাঁধুনি বিশেষ করে যারা তারা অনেক কিছু শিখতে পারবেন আমার এই ভিডিওটা থেকে। তবে যারা পুরানো তারা মাশাআল্লাহ অনেক কিছু জানেন, তারপরেও দেখা যায় অনেক কিছুই আমরা এখনও জানি না। পুরানো হলেও দেখা যায় অনেক কিছু আমরা জানি না, সেগুলো আমাদের শিখতে হয়। তো আমি বলবো কি আপনারা সবাই একটু ধৈর্য ধরে দেখেন আমার ভিডিওটা, কারণ এই ভিডিওটা এমন একটা ভিডিও যেখানে আপনার বাইরের যে এটা সেটা অনেক কিছু লাগবে এই ডিম বোনাটা করতে, এরকম কিছু না। একদম নর্মাল আপনি বাসায় যা আছে তা দিয়ে আপনি ডিম বোনাটা করতে পারবেন, এবং কি ডিম বোনাটা খুবই সুস্বাদু হবে, খুবই মজার হবে। এটা আপনি সব কিছু দিয়েই খেতে পারবেন, খালিও খেতে পারবেন, খুবই মজার হবে। তো আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এখানে আমি ডিমগুলো দিয়ে নিলাম। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে তরকারিটা দেখতেই, মাশাআল্লাহ যেই কালার আসছে মাশাআল্লাহ। তো দেখতে থাকেন সবাই, আসতেছি ফিরে। তো এখানে আমি সুন্দর করে ডিমটা আর কি নেড়ে চেড়ে নিতেছি, মশলাটা মাখায় নিলাম, সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিলাম। এই পানিটা আমি টানিয়ে ফেলবো, পানিটা আমি রাখবো না, জাল দিয়ে সুন্দর করে আমি পানিটা টানিয়ে ফেলবো। দেখেন তরকারিটার কালারটা কি সুন্দর, খুব সুন্দর করে মানে তরকারিটা হতে আছে ডিম বোনাটা। এই ডিম বোনাটা, এই ধরনের ডিম বোনা নতুন, বিশেষ করে যারা নতুন বিয়ে হয়েছে বা ইসে থাকে, ধরেন আপনারা মেসে থাকে বা হোস্টেলে থাকে স্টুডেন্ট যারা, তারা অনেক সময় ডিম বোনা করতে পারে না, বা অনেক সময় দেখা যায় তারা ডিম বোনা করতে গেলে বিভিন্ন ধরনের মানে রেসিপি দেখে, বড় বড় রেসিপি চ্যানেলগুলো দেখে, তারা ফলো করে যে এগুলো দেখে আমি দেখি রান্না করতে পারি কিনা, কিন্তু বড় বড় চ্যানেল দেখে হয়তো বা তারা পারে না রান্না করতে। কিভাবে পারবে, কারণ তারা তো বিভিন্ন ধরনের মানে মশলাপাতি ব্যবহার করে, তো এই জন্য অনেকেই পারে না। আমি একদম ঘরে থাকা যে মশলাগুলো মানে সচরাচর আমরা যেগুলো ব্যবহার করি, মানে একদম বাইরের কোনো মশলা নেই, সবসময় আমরা যেটা ব্যবহার করি সেটা দিয়ে আমি ডিম বোনাটা দেখালাম। মানে এত সুন্দর একটা ডিম বোনা হয়েছে এবং এত মজাদার, মানে ডিম বোনাটা হওয়া শেষ হোক, মানে আমার রান্নাটা শেষ হলে আমি আপনাদের দেখাবো। মানে রান্নাটা এত এত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, যেমন দেখতে তেমন খেতেও মাশাআল্লাহ। তো দেখতে থাকেন, আমি একদম সুন্দর করে নেড়ে চেড়ে ঠান্ডা মাথায় একদম খুবই সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করতে আসি আস্তে আস্তে, মানে কোনো জোরাজুরি না, তাড়াহুড়ো করতে আসি না, খুবই ঠান্ডা মাথায় আস্তে আস্তে আমি এটা নেড়ে চেড়ে উল্টে ফুলটে দিতে আসি। দেখেন এখানে আমি যে পানিটা দিছিলাম সেই পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আমি জাল দিয়ে সুন্দর করে শুকিয়ে নিছি পানিটা। তো আমার ডিম বোনাটা হয়ে গেছে, কারণ আমি পানিটা শুকিয়ে নিছি, এখন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো আমি যে বাটিটায় ডিম ভেজে রাখছিলাম সেই বাটিটায় যে তৈল আছে ওই বাটিটায়, তো ভাবলাম যে ওইটাতেই আমি বেড়ে নিই, যেহেতু ওইটাতে তৈল আছে। তো এখানে ডিম বোনাটা আমি বেড়ে নিছি, দেখেন মাশাআল্লাহ সবাই খুব আরাম পাবে। তো আমার ডিম বোনাটা কমপ্লিট। তো দেখেন এখানে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, মানে দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজার হবে ইনশাল্লাহ, আশা করি। দেখেন দারুণ হয়েছে, একবার এভাবে সবাই ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। কেন দেখেন এখানে কিন্তু আপনার ঝোলটাও আছে, খুব সুন্দর মাখা মাখা একদম তৈল ওঠার উপরে এরকম ঝোলটা আছে, এই ঝোলটা দিয়ে আপনি ভাত মেখে খেতে পারবেন সুন্দর করে। সাথে আপনার ডিমটাও বোনা হলো খুবই সুন্দর, আপনি এটা খিচুড়ি দিয়েও খেতে পারবেন, খিচুড়ি দিয়ে বলেন, পোলাও দিয়ে বলেন, তারপরে বিরিয়ানি দিয়ে বলেন, সাদা ভাত দিয়ে বলেন, সব কিছু দিয়ে আপনার এই ডিম বোনাটা খুবই মজা লাগবে, মানে এই ডিম বোনাটা খুবই মজা লাগবে আপনার। তো আপনি সব কিছু দিয়ে এই ডিম বোনাটা খেতে পারেন, খুবই মজার হয়েছে। মানে আমি এইভাবে ডিম বোনা করি, তো আমার বাসার সবাই খেয়ে নেয়, কালারটাও মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার আসছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন। যদি একটু ভালো লাগে থাকে
লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।